নমস্কার। টিভিতে চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটা আশ্চর্য জিনিস চোখে পড়ল। ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের টাইমার চালু করেছে। যেরকম টাইমার আমরা বর্ষশেষে মধ্যরাত্রে দেখতে অভ্যস্ত, তার সাথে পাল্লা দিয়ে চিৎকার করে চলেছেন সঞ্চালিকা। এ যেন হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। যেভাবে একসময় ধারাভাষ্য শুনতাম, হ্যাঁ, বল বল পেয়েছেন বিকাশ মাঝি, অল্প টোকায় বাড়ালেন কৃষ্ণেন্দুর দুকে, কৃষ্ণেন্দুর থেকে অল্প টোকায় অলোক মুখার্জি, পাশে কৃষ্ণাণু, কি করবেন অলোক, কি করে বল পাড়াবেন, কিভাবে এগোবেন। যারা এই ধরনের ফুটবল ম্যাচ দেখতে অভ্যস্ত তারা জানেন যে এই ফুটবল ম্যাচে কিভাবে করতে হয়, কিভাবে প্রোনাউন্স করতে হয়, কিভাবে ধারাভাষ্য দিতে হয়। ঠিক সেইভাবেই চন্দ্রালিকা যিনি সঞ্চালন করছেন তিনি চিৎকার করে চলেছেন, ঝড় এইমাত্র 180 কিলোমিটার দূরে, হাওয়ার দাপট শুরু, কি করবেন সুন্দরবনের মানুষেরা, সবার আগে আপনাদের কাছে নিয়ে আসছে আমাদের চ্যানেল আপনারা দেখুন। ভাবুন কি নির্লজ্জ প্রমোশন। একটা জাতীয় স্তরের বিপর্যয়ের আশঙ্কা, কত অসংখ্য মানুষের প্রাণের এই আশঙ্কা, সেটা সবার আগে পর্যন্ত কে দেখাবে তার কম্পিটিশন শুরু হয়ে গেছে। কোথায় নেমে চলেছে আমাদের টিভি চ্যানেলগুলি ভাবুন একবার। সেই দিক থেকে 3 দিক খোলা যাত্রা মঞ্চের মতো উচ্চকণ্ঠে সংবাদ পাঠ করে চলেছেন, সঙ্গত করছেন তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড দ্রুত কাহার বা তবলায় মিউজিক চলছে, সিচুয়েশন তৈরি। একসময় সাংবাদিক বকখালিতে অর্ধেক ভেঙে পড়া গাছের ডালের নিচে দাঁড়িয়ে আপডেট দিচ্ছেন, বাকি অর্ধেক গাছ যে কোনো সময় যে তার ঘাড়ের উপরে ভেঙে পড়তে পারে তাতে কার কি। সেই গাছের তলায় অসহায় গ্রামবাসীকে ডেকে আবার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। বুঝুন ঠেলা, ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেই গাছের তলায়, যে কোনো সময় সেই গ্রামবাসীদের বিপদ ঘটতে পারে। কি আশা করেছিলেন এই অসহায় মানুষটা কি বলবেন? অসহায় মানুষটা বলবেন কবিতা লিখতে ইচ্ছে করছে। এখন সাংবাদিকতা মানুষের কষ্টকে পণ্য করতেও একবারও দ্বিধাবোধ করে না। আমি একবারও বলছি না যে ঝড়ের আপডেট খবরের আসবে না, কিন্তু সেটা অনেক সংযমী হওয়া উচিত নয় কি? আপনারাই বলুন। ব্যাকগ্রাউন্ডে সস্তা 3D দিয়ে উত্তাল সমুদ্র দেখানো হচ্ছে, সামনে দাঁড়িয়ে একজন তবলার তালে তালে চিৎকার করে ঝড়ের বন্দনা করে চলেছেন। কি দেখতে বড় দৃষ্টিকটু লাগলো। কি বলবো বলুন? নাকি এখন অধিকাংশ মানুষ এটাই চায়? কে জানে। আমরা একসময় তরুণ চক্রবর্তী, ছন্দা সেন, দেবরাজ রায়, এদের হাতে ব্যাটন ছিল, এদের সঞ্চালনও শুনেছি, কিন্তু হায়, তোমাদের সেই ব্যাটনগুলো কোথায় হারিয়ে গেল। মন বড় ভারাক্রান্ত হয়ে পড়ে। নমস্কার বন্ধু।